নজিরবিহীন শিক্ষক হতে চেয়ে বাংলা থেকে বিহার পাড়ি কম করে 40,000 চাকরি প্রার্থীদের। তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা হয়নি, সেই 2016 সালের শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল। তো সেখানে মরিমুরকির মতো দুর্নীতি হয়েছিল। তো তাই নিয়ে কলকাতা হাইকোর্ট সেই পুরো প্যানেলটাই বাতিল করেছিল। তো আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে বিহারে শিক্ষকের পরীক্ষা দিতে প্রায় 40,000 চাকরি প্রার্থী সেখানে গিয়েছে। তো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, আপনারা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। তো দেখুন কি বলা হয়েছে। এ রাজ্যে শিক্ষক নিয়োগ ক্রমেই অনিয়মিত হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ নেই, ফলে শিক্ষক প্রশিক্ষণ নেওয়া চাকরি প্রার্থীদের সংখ্যা ক্রমে বেড়েই চলছে। এই অবস্থায় বিহার পাড়ি দিচ্ছেন বাংলা চাকরি প্রার্থীরা। বিএড কলেজের শিক্ষকদের হিসাব অনুযায়ী বিহারের সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট দিতে পশ্চিমবঙ্গ থেকে কম করে 40,000 পরীক্ষার্থী যাচ্ছেন। এই বিপুল সংখ্যা অনেককেই অবাক করছে। স্টেট পরীক্ষা চলছে 18 থেকে 29 মে পর্যন্ত। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকতা চাকরিরও চাহিদা বিপুল। 11 জুন থেকে ওই পরীক্ষা শুরু হবে। চাকরি প্রার্থীদের একাংশ বলছেন, কয়েক বছর আগেও বাংলা থেকে কেউ বিহারে সরকারি পরীক্ষা দিয়ে স্কুল শিক্ষকতার চাকরি করতে যাচ্ছেন। ভাবা যেত না, বরঞ্চ উল্টো ছিল, বিহার থেকে প্রচুর চাকরি প্রার্থী বাংলায় আসতেন চাকরির জন্য। বিহারে এ রাজ্যের চাকরি প্রার্থীদের সংরক্ষণেরও সুবিধা নেই, সবাইকে সাধারণ পরীক্ষার্থী হিসেবে যেতে হচ্ছে। তারপরও বিপুল সংখ্যক পরীক্ষার্থী বিহারের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন। তো কতটা স্পর্শকাতর ব্যাপার আপনারা বুঝতে পারছেন। তো দেখুন, প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিহারে প্রথম ধাপে 1,70,000 শিক্ষকের পদের জন্য বিপিএসসি দ্বারা অনুষ্ঠিত পরীক্ষায় 1,20,000 প্রার্থী পাশ করেছিল। রাজ্যের প্রতিটি জেলা ছাড়াও পাটনা গান্ধী ময়দানে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। বিপিএসসি অফলাইন মোডে 24, 25 এবং 26 আগস্ট বিহার শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 পরিচালনা করেছিল। পরীক্ষাটি রাজ্য জুড়ে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলিতে পরিচালিত হয়েছিল। এরপর দ্বিতীয় ধাপেও বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ হয়। এখন চলছে তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। তো আপনারা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে গেছে।